তুমি কি এমন একজন মানুষের জন্য অপেক্ষা করছো যে মানুষটি এক সময় তোমাকে প্রচুর কল করত, সব সময় মেসেজ করত, কিন্তু আজ সে মানুষটা তোমার কোনো খবরই নেয় না? যদি এমনটা হয়, তুমি তার পিছনে এতটাই দৌড়াচ্ছ, যত দৌড়াচ্ছ ততটাই সে দূরে চলে যাচ্ছে বন্ধু। যদি এমনটা হয়, তাহলে আজ আমি তোমাদের এমন চারটে সেলফ রেসপেক্টের শক্তির কথা বলবো। যদি তুমি তা ইউজ করো, তাহলে সেই মানুষটার মনে তোমার জন্য অস্থির টান বন্ধু উঠবে এবং সে থাকতে পারবে না। তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে সেলফ রেসপেক্টের কথা বলবো, এগুলো এমনভাবে কাজ করে মানে যা তুমি কল্পনাই করতে পারবে না। তবে তোমাকে করে দেখতে হবে, সেইভাবে করতে হবে। তো প্রথম শক্তির কথা যেটা বলবো তোমায় বন্ধু, সেটা হচ্ছে নিজের মূল্য বুঝতে শেখা। বন্ধু, তোমাকে নিজের মূল্য বুঝতে হবে। সবসময় মেসেজ, সবসময় কল, বারবার ফোন করা, সবসময় অ্যাভেলেবেল থাকা পুরোপুরি বন্ধ করে দাও। তুমি নিজের মূল্য যদি না দিতে পারো, যখনই তোমাকে ফোন করছে, যখনই তুমি সময় পাচ্ছ তাকে মেসেজ করছো, তাকে বারবার বিরক্ত করছো যে তুমি আমার সাথে কথা বলো না কেন, বিভিন্ন রকমভাবে তাকে তুমি ইরিটেট করে যাচ্ছ, তোমার নিজের ভ্যালু বলতে কিচ্ছু নেই। তাই তোমাকে প্রথম যেটা করতে হবে, সেটা হচ্ছে নিজের মূল্য বন্ধু বুঝতে শিখতে হবে। নিজের মূল্য যদি তুমি বুঝতে না শেখো, এই পৃথিবীর কেউ তোমাকে মূল্য কিন্তু দেবে না বন্ধু। তাই প্রথম এটা তোমায় করতে হবে, বারবার মেসেজ করা, বারবার কল করা, তোমার মূল্যটা তার কাছে কমে যায় যদি এমনটা করো। সেকেন্ড শক্তি বন্ধু, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো। একটা কথা মনে রাখবে, যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে, বিজি থাকে, তার মধ্যে একটা আলাদা আকর্ষণ বন্ধু তৈরি হয়। তুমি দেখবে যে মানুষটা সবসময় বিজি, তার কেরিয়ার, তার লাইফ, তার অন্য কিছু নিয়ে, সে মানুষটার কিন্তু অলরেডি অ্যাট্রাকশন অন্যের কাছে হাই হয়ে ওঠে। এটাই নিয়ম, এটাই হয়। তাই তোমাকে কি করতে হবে, নিজের জীবন, নিজের কেরিয়ার নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হবে। নিজেকে যত পারবে উন্নতি করবে এবং নিজের ভিতরে এতটাই তোমার সেলফ ডেভেলপমেন্ট তোমাকে করতে হবে, যেটা করলে বন্ধু সেই সামনের মানুষটায় তুমি যত এটা করবে, ততটাই সেই সামনের মানুষের মনে তোমার জন্য অস্থির টান বন্ধু অনুভব হবে। সে যখন দেখবে যে তুমি তোমার লাইফ নিয়ে বিজি, তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি, তুমি তোমার শরীর নিয়ে বিজি, তুমি বিভিন্ন রকম শরীর যত্ন নিচ্ছ, বিভিন্ন রকম ড্রেস পরছো, তুমি তোমার কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত, তখন কিন্তু সেই মানুষটার মনে কিন্তু বন্ধু তোমার জন্য অস্থির টান হবে। এখানে কোনো ভুল নেই। তাই 2 নম্বর যেটা বললাম, যে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকতে হবে, সেটা তোমাকে করতে হবে। এবার আসো 3 নম্বর। 3 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বন্ধু নীরবতার শক্তি। তোমরা সবাই জানো যে সাইলেন্স পাওয়ার মারাত্মক লেভেলে কাজ করে। শোনো, একটা কথা মনে রাখবে, রাগ করে তুমি যখন রাগের মাথায় বকবক করতে থাকো, তাকে বাজে কথা বলতে থাকো, তার জানা
শাস্তি হয়, কষ্ট হয়, তার থেকে তুমি যদি নীরব হয়ে যাও, তুমি যদি সাইলেন্স হয়ে যাও, তার মনে তার ডবল কষ্ট বন্ধু হবে। তাই তোমাকে নীরব থাকতে হবে, নীরব থেকে নিজের ওপরে কাজ করতে হবে। নীরবতার শক্তি এর কোনো তুলনা নেই। তুমি কিচ্ছু বলো না, জাস্ট নিজে থেকে চুপ হয়ে যাও এবং যেগুলো বললাম সেই কাজগুলো বন্ধু, আগের যে দুটো পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু বন্ধু তোমাকে করতে হবে। এবার আসি লাস্ট পয়েন্ট 4 নম্বর, যেটা আরও মারাত্মক, যেটা না করলে তোমার হবেই না। সেটা হচ্ছে বন্ধু, নিজের সুখের দায়িত্ব নিজেই নিতে হবে তোমাকে। একটা কথা মনে রাখবে, তোমার সুখের জন্য একটা মানুষ সে কখনোই হতে পারে না তোমার জীবনের সব কিছুর সুখের মূল। তোমার জীবনের সুখ তোমাকে বেছে নিতে হবে, তোমাকে তৈরি করে নিতে হবে যে তুমি সুখী কিসে, তোমাকে তৈরি করে নিতে হবে তুমি আনন্দ কিসে পাও। একটা কথা মনে রাখবে, যখন কারোর ওপর তুমি ডিপেন্ড হয়ে যাও বন্ধু, তখনই কিন্তু সেই জায়গা থেকে তোমাকে কি আসে, ধোঁকা আসে, মানে সেখান থেকেই প্রথম তুমি ইগনোর পাবে। তাই নিজের খুশি নিজেকে বাছার দায়িত্ব তোমার। তুমি এমন কিছু বেছে নাও, এমন কিছু কাজ, এমন কিছু তোমার কেরিয়ার যেটা তুমি ভালোবাসো, যেটা করে তুমি সুখী হও, যেটা করে তুমি আনন্দ পাও। তাই নিজের জীবনের সুখ নিজেকেই বেছে নিতে হবে। একজন মানুষের ওপরে তোমার সুখ কখনো নির্ভর করতে পারে না বন্ধু, এটা মাইন্ডে নিয়ে নাও। আর যখন তুমি এই 4 নম্বর যেটা লাস্ট বললাম যে তোমার সুখের দায়িত্ব তুমি নিতে পারবে, তখন তুমি অটোমেটিক্যালি তোমার যে ডেভেলপমেন্ট, তোমার যে সেলফ রেসপেক্ট মারাত্মক লেভেলে গিয়ে বন্ধু বাড়বে। আর যত তোমার সেলফ রেসপেক্ট বাড়বে, যত তোমার ভ্যালু বাড়বে, সেই সামনের মানুষটা, যে মানুষটা তোমাকে একটা সময় খুব কল করতো, মেসেজ করতো, এখন একদমই পাত্তা দেয় না, সে না তোমার জন্য অস্থির হয়ে যাবে। তার ভিতরে তোমার জন্য একটা অস্থির টান তৈরি হবে। সে না থাকতে পেরে বন্ধু তোমাকে সে কন্ট্যাক্ট করবেই, তোমাকে কল করবেই। একটা কথা মনে রাখবে, তোমার জীবন তোমার নিজের। তাই তোমাকে এমনভাবে তৈরি করতে হবে যে কোনো মানুষ যেন তোমার সব কিছু না হয় বন্ধু। অবশ্যই ভালোবাসো, ভালোবাসা নিশ্চয়ই ভালো, বাট সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। তাই আজ থেকেই নিজেকে ভালোবাসা শুরু করো। আর যেগুলো বললাম সেগুলো যদি করতে পারো, আমি 100% শিওর যে তোমার সম্পর্ক কিন্তু বন্ধু খুব ভালো হবে, এটুকুন আমার বিশ্বাস। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।